বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা ও ভালোবাসায় ৭১-এর বীর শহীদদের স্মরণ, স্মৃতিসৌধে নানা পেশার মানুষের ঢল। বিজয় দিবসের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান। ভয় দেখিয়ে অস্ত্র ঠেকিয়ে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। বাঙালির চির গৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর। যুদ্ধজয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে জাতি উদযাপন করছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধারা। ৫৪ বছর আগের এমনই এক ভোর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন, সার্বভৌম, লাল সবুজ পতাকার বাংলাদেশ। অর্জিত হয় গর্বের বিজয়। যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ করেন শহীদদের। সকাল ৭টার কিছু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা ৩০ লাখ শহীদের প্রতি। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান ৭১-এর স্বপ্ন পরবর্তীতে রাষ্ট্র পূরণ করতে পারেনি। প্রত্যাশা করেন ২৬-এর নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেবে। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা, যাতে করে জনগণের মধ্যে এই ভয়ের সংক্রমণটা না হয়। প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরও জোরদার করছি। বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই ১৬ ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক, বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা যারা ছিনিয়ে এনেছেন জাতির সেই বীর শহীদদের আজও ভোলেনি বাংলাদেশ। বিজয়ের দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ তাদের। অনেকেই মনে করেন শোষণের শেকল ভাঙলেও রাজনৈতিক টানাপোড়েন আর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এখনও আঁকড়ে ধরে রয়েছে লাল সবুজের বাংলাদেশকে। প্রত্যাশা সেসব থেকেও মুক্তি মেলার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, সাম্য, গণতন্ত্র, ভিন্ন মত পোষণের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই লক্ষ্য বারবার হোঁচট খেয়েছে। আজ বিজয় দিবসের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে কথা বলেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশে এই অবস্থা অবসানের সময় এসেছে বলে মনে করেন তারা। ১৬ ডিসেম্বর দেশের মানুষের কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। দিবসটি ঘিরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকে মানুষের ঢল নামে। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের নেতাকর্মীরা ফুল হাতে আসেন। বাদ যায়নি শিশু কিশোররাও।
তবে ২৪ পরবর্তী বাস্তবতায় বিজয় দিবসে কি প্রত্যাশা করেন দেশের মানুষ? ২৪ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যে বাংলাদেশ হওয়ার কথা, সেই তার আজ বিপরীতপন্থী। ৭১ সালে যে যুদ্ধ স্বাধীনতা করেছি একসঙ্গে, মানে নারী পুরুষ মিলে, বর্তমানে ২৪-এ এসেও আমরা চাই যে নারী পুরুষের সমতা। ৭১কে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ না, আমার বিশ্বাস অতিরেই মোহভঙ্গ ঘটবে এবং বাংলাদেশের সত্যিকার যুব সমাজ এই ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাবে। সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখেন রাজনীতিবিদরা। স্বাধীনতা যাদের জন্য, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে না। আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে, এটাই ছিল শহীদের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এই কারণে কিন্তু ২৪-এর এই গণঅভ্যুত্থান হয়েছে। কেউ কেউ বলছেন মুক্তি সংগ্রামের ৫৪ বছর পরও স্বাধীনতাকে খুঁজছে দেশের মানুষ। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এই চায়। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। তারা বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্মের দিন আজ। আজ মূলত বাঙালির আত্মপরিচয়ের দিন। লাল সবুজের পতাকা এবং স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভ মনে করিয়ে দেয় এই স্বাধীনতা বহু রক্তের দামে পাওয়া। বিজয় দিবসে তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষ নতুন করে শপথ নিতে চান একটি মানবিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয় দিবসে ঢাকায় ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করেছেন। এটি বিশ্বের সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাশুটিংয়ের ঘটনা বলে জানান আয়োজকরা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল ১১টা ৪০ হয় এই আয়োজন। এর আগে সশস্ত্র বাহিনীর সদস্যরা মহড়া করেন। মহান বিজয় দিবস ঘিরে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর মহড়া। এতে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বহু মানুষ এই আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর ব্যান্ড দলের উপস্থাপনা পুরো ভেন্যুতে তৈরি করে অন্যরকম এক আবহ। মহড়ার এক পর্যায়ে আকাশে রং ছড়াতে ছড়াতে উড্ডয়ন করে সামরিক বিমান ও হেলিকপ্টার। সমন্বিত পরিকল্পনায় পরিচালিত হয় এই মহড়া। বাংলাদেশের জাতীয় পতাকা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর পতাকা বহন করে আকাশযানগুলো প্যারেড গ্রাউন্ডের আকাশ প্রদক্ষিণ করে। মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করেন। এর মাধ্যমে সৃষ্টি হয় বিশ্ব রেকর্ড। প্রধান উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা আগ্রহ নিয়ে মনোমুগ্ধকর এই সামরিক শৈলী উপভোগ করেন। বিজয় দিবসের এই মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সক্ষমতা তুলে ধরা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সমাধিতে। ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মুক্তিযুদ্ধে জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ২৫ ডিসেম্বর দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে আসবেন, তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সব শেষে যেটা বলতে চাই, আজকে স্বাধীনতার শত্রুরা
যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 সালে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, ফলে 1970 সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকালে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দলটির আমির আরও বলেন, একটি দল দীর্ঘদিন মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল, বাকি সবাইকে বানানো হয়েছিল দাস। এ জনস্রোত বিজয়ের, একই সঙ্গে তারুণ্যের। মহান বিজয় দিবস উদযাপনে মঙ্গলবার সকালে এভাবেই ঢাকার রাজপথ রঙিন করে তোলে জামায়াতের যুব শাখা। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামের আমির। কথা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জতের ত্যাগ কুরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল, শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। তিনি আরো বলেন, 3 দফায় বাংলাদেশের ক্ষমতায় বসেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা শুধু রক্ত আর লাশ উপহার দিয়েছে। তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। যারা 71-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল? এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে জানিয়ে দলটির আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো দলকে যদি আনুকূল্য দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে 12 তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ সায়েন্স ল্যাব ও ধানমন্ডি 32 হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় যুব ম্যারাথন। সেখানে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল। বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারত সহ কয়েকটি দেশ। ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতীয় হাইকমিশন ঢাকা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা। মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে তারা 1971 সালে সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে ও সম্মান জানাচ্ছে। চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের প্রেরণায় একসাথে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া পৃথক পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিসিবির প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশকে 38 রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুশতাক একাদশ। সর্বোচ্চ 26 বলে 46 রান করেন নাদিফ চৌধুরী। এছাড়া 27 বলে 42 রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান। জুয়েল একাদশের হয়ে 3 উইকেট শিকার করেন আব্দুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হুসাইন এবং তারেক আজিজ খান। জবাব দিতে নেমে জুয়েল
একাদশের জাভেদ ওমর বেলিম ফেরেন 3 রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফিস খেলেন 36 রানের ইনিংস। মিনহাজুল আবেদিন নান্নু 2 এবং তালহা জুবায়ের অপরাজিত থাকেন 26 রানে। তাতে 4 উইকেটে 100 রানে থামে জুয়েল একাদশ। মুশতাক একাদশ পায় 38 রানের জয়। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভয় দেখিয়ে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা ও ভালোবাসা ৭১ বীর শহীদদের স্মরণ, স্মৃতিসৌধে নানা পেশার মানুষের ঢল। বিজয় দিবসের শুভেচ্ছা জানালো যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।